তো আপনারা জানেন ইতিমধ্যেই এসআইআর এর সাপ্লিমেন্টারি লিস্ট 1 এবং সাপ্লিমেন্টারি লিস্ট 2 প্রকাশিত করা হয়েছে। এই সাপ্লিমেন্টারি লিস্ট 1 এবং সাপ্লিমেন্টারি লিস্ট 2তে অনেকের নাম ডিলিশন করে দেওয়া হয়েছে, অর্থাৎ ফাইনাল তালিকা থেকে অনেকের ভোটারের নাম বাতিল করে দেওয়া হয়েছে এই সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হওয়ার পর। তো যে সমস্ত ভোটার তাদের নাম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হওয়ার পর ডিলিশন লিস্টে পেয়েছেন, অর্থাৎ যাদের নাম ভোটার তালিকা থেকে ডিলিট করে দেওয়া হয়েছে, এই মুহূর্তে তাদের কি করণীয় সেটা নিয়ে আজকের ভিডিও। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন এবং সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। এবং আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, মনোযোগ সহকারে দেখবেন। আপনাদের নাম বা আপনাদের পরিবারের কারো নাম যদি সাপ্লিমেন্টারি তালিকার প্রকাশিত হওয়ার পর বাতিল হয়ে গিয়ে থাকে, তাহলে আপনাদের কি করণীয় সেটা আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আপনাদের জানাবো। অর্থাৎ এসআইআর এর যে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হওয়ার পর যাদের নাম ডিলিশন হয়ে গেছে, তাদের যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে সেই ট্রাইব্যুনালের কাছে অ্যাপিল করতে হবে। তো সেটা নিয়ে অলরেডি নোটিফিকেশান প্রকাশিত করা হয়েছে, কিভাবে আপনারা ট্রাইব্যুনালে অ্যাপিল করবেন বা আরও কি কি ডকুমেন্টস লাগবে, এছাড়াও আবেদনের যে কি পদ্ধতি, আবেদন যদি আপনারা অফলাইনে করে থাকেন সেক্ষেত্রে আপনারা আবেদনটি কোথায় জমা করবেন বা অফলাইনে আবেদন করলে সে আবেদন পদ্ধতি কী আছে, অর্থাৎ কীভাবে আপনাদের দরখাস্ত লিখতে হবে। এছাড়াও আপনারা অনলাইনের মাধ্যমেও আবেদন করতে পারেন, অর্থাৎ এই ট্রাইব্যুনাল গঠন করার পর অনলাইনে অ্যাপিল সিস্টেম চালু করে দেওয়া হয়েছে, অনলাইন পোর্টালের মাধ্যমে আপনারা অ্যাপিল করতে পারবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সম্পূর্ণ একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনাদের যদি সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হয়ে যাওয়ার পর ডিলিশন হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা দুটো পদ্ধতিতে অ্যাপিল করতে পারবেন। অনলাইনে অ্যাপিল করার জন্য সর্বপ্রথম আপনারা voters.eci.gov.in এই পোর্টালটি ওপেন করবেন। এই পোর্টালটি ওপেন করার পর এখানে দেখুন একটা নতুন অপশন অ্যাড করা হয়েছে, সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকেশন। অর্থাৎ আন্ডার অ্যাডজুডিকেশনে যে সমস্ত ভোটার ছিল এবং সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হওয়ার পর যে সমস্ত ভোটারকে ডিলিশন করে দেওয়া হয়েছে, তার জন্য এই অপশানটায় ক্লিক করে আপনারা অ্যাপিল করতে পারবেন। ক্লিক করার পর এখান থেকে দেখুন একটা লগ ইন করতে হবে, অর্থাৎ আপনাকে মোবাইল নাম্বার এবং ক্যাপচারটা লিখে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। এরপরে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি পাঠানো হবে, এখানে ওটিপিটা লিখবেন। লেখার পর ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আপনার কাছে এখানে সাবমিট ফর অ্যাপিল ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকেশন পেজটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনাকে ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করা থাকবে। ইন্টার এপিক নাম্বার, অর্থাৎ এখানে যে এপিক নাম্বারের এগেনস্টে আপনি অ্যাপিল করবেন সেই এপিক নাম্বারটা এখানে লিখতে হবে। অর্থাৎ যে ভোটার কার্ড নাম্বারটা ডিলিট করে দেওয়া হয়েছে তার জন্য অ্যাপিল করবেন, সেই ভোটার কার্ড নাম্বারটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করবেন। এপিক নাম্বার দিয়ে সার্চ করার পরে দেখুন এখানে অ্যাপ্লিকেন্ট যে ডিটেলস, অর্থাৎ সেই ডিটেলসটা এখানে শো করে যাচ্ছে। ডিটেলসে এখানে দেখুন ফুল নেম এখানে এসে যাচ্ছে, ওই ভোটার কার্ডে যে ব্যক্তি সেই ব্যক্তির নাম এখানে আসছে, মোবাইল নাম্বারটা এখানে শো করে যাচ্ছে এবং এখান থেকে এপিক নাম্বারটাও শো করছে। এরপরে আপনাদেরকে এখানে ফুল অ্যাড্রেস উইথ পিনকোড, এখান থেকে আপনাদের সম্পূর্ণ অ্যাড্রেসটা লিখতে হবে, ওই আবেদনকারীর সম্পূর্ণ অ্যাড্রেস এবং সাথে পিনকোড নাম্বারটাও লিখে দিতে হবে। এরপর দেখুন এখানে বলা আছে ব্রিফ ফ্যাক্ট অফ দি অ্যাপিল, অর্থাৎ এখানে যে আপনি অ্যাপিল করতে চাইছেন, কি কারণে অ্যাপিল করতে চাইছেন সেটার বিস্তারিত এখানে আপনাকে লিখতে হবে। ম্যাক্সিমাম 1000 ক্যারেক্টারে এখানে আপনি লিখতে পারবেন। অর্থাৎ আপনার যে সমস্যা সে সমস্যার কথা এখানে লিখবেন, কি কারণে আপনি এই ট্রাইব্যুনালে অ্যাপিল করছেন সেটা এখান থেকে আপনাকে বিস্তারিত আপনাকে লিখতে হবে। এরপর এখানে দেখুন বলা আছে রিলিফ শর্ট, অর্থাৎ এখানে আপনি কি প্রতিকার চাইছেন, অর্থাৎ আপনি যে কারণে অ্যাপিল করেছেন সেটা উপরে লিখলেন। এরপরে আপনার অ্যাপিলের জন্য আপনি কি প্রতিকার চাইছেন, অর্থাৎ আপনি কি চাইছেন সেটা এখানে আপনাকে লিখতে হবে। ম্যাক্সিমাম 500 ক্যারেক্টার আপনাকে এখানে লিখতে হবে। তাহলে এই দুটো জিনিস আপনাকে খুব ভালোভাবে লিখতে হবে, কারণ এই দুটো জিনিস এবং ডকুমেন্টসের উপরই আপনার ডকুমেন্টস ভেরিফিকেশন বা অ্যাপিলটি সমাপ্তি হবে। সেজন্য এই দুটো জিনিস আপনারা সঠিকভাবে লিখবেন। লেখার পর এখানে প্লেস চাইছে, এখানে প্লেসটা দিবেন। প্লেস দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। তো এই দুটো অপশানে আপনারা কি লিখবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি একটা লেখা আপনাদের দিচ্ছি, সেটা আপনারা লিখতেও পারেন বা আপনারা আপনাদের মতো লিখতে পারেন। তো প্রথমের অপশানটা আপনারা লিখতে পারেন, অর্থাৎ কি কারণে আপনারা অ্যাপিল করছেন সেটা এইভাবে লিখতে পারেন। আমি একটা দেখুন স্যাম্পল আপনাদের লেখা দেখাচ্ছি। দেখুন আই এম রাইটিং টু ফর্মালি অ্যাপিল এগেনস্ট দি ডিলিশন অফ মাই নেম ফ্রম দি ফাইনাল ইলেক্টর রোল। এরপর লিখবেন মাই এপিক নাম্বার,
তারপরে আপনার এপিক নাম্বারটা লিখে দেবেন, এরপরে এসি নাম এবং নাম্বারটা লিখে দেবেন, অর্থাৎ আপনাদের বিধানসভা কেন্দ্রের নাম এবং নাম্বারটা লিখে দেবেন, পার্ট নাম্বার লিখবেন, সিরিয়াল নাম্বার, বেসড অন দি ড্রাফট ইলেকট্রাল রোল পাবলিশ অন 16/12/2025। অর্থাৎ আপনি এখানে অ্যাপিল করছেন যে ফাইনাল ভোটার তালিকায় আপনার নামটি ডিলিশন করে দেওয়া হয়েছে এবং সেটা আপনারা এখানে যে ড্রাফট লিস্ট প্রকাশিত হয়েছিল 16/12/2025-এ তার অনুযায়ী আপনার এপিক নাম্বার, এসি এবং এসির ডিটেলস, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার সেটা আপনি এখানে লিখে এইভাবে অ্যাপিল করবেন। অর্থাৎ এখানে আপনি জানাচ্ছেন যে আপনি উপরিউক্ত ঠিকানায় একজন নির্দিষ্ট বাসিন্দা এবং আপনি স্থায়ীভাবে কোনো নতুন ঠিকানায় শিফটেড হননি বা আপনি মৃত নন, তা সত্ত্বেও কোনো কারণবশত আপনার নামটি ডিলিট করে দেওয়া হয়েছে এবং সেজন্য আপনি আপনার আধার কার্ড, প্যান কার্ড, বার্থ সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্টস দেওয়ার পরেও আপনার নামটি ডিলিট করে দেওয়া হয়েছে, সেজন্য আপনি অ্যাপিল করছেন। এরপরে নিচের যে লেখাটা আমি আপনাদের দিয়েছি সেটা স্যাম্পল হিসেবে আপনারা লিখতে পারেন। এখানে আপনি রিকোয়েস্ট করছেন যে পুনরায় আপনার পুনর্বিবেচনা করার পর আপনাকে 2026-এর যে ফাইনাল ভোটার তালিকা সেই ভোটার তালিকায় আপনার নাম সংযুক্ত করা হয়, সেজন্য আপনি এখানে রিকোয়েস্ট জানাচ্ছেন। এইভাবে লিখবেন, লেখার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর আধার অথেন্টিকেশন বা আধার ওটিপির মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশনটি বা অ্যাপিলটি আপনারা সাবমিট করে দিতে পারবেন। তো এই লেখা দুটি আমি আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে শেয়ার করে রাখবো, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করার ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।